আসসালামু আলাইকুম। আমি শারমিন হীরা, মম হিরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো, যেটা রুটি, পরোটা, ভাত বা পোলাও সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া 500 গ্রাম গরুর মাংস নিয়েছি, যেখানে কিছু ফ্রেশ মাংস আছে, আবার চর্বিযুক্ত একটু আছে, সেই সাথে কিছু হাড়ও নিয়েছি। সব মিলিয়ে রান্না করলে খেতে বেশি মজা হয়। 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা। এর সাথে দিয়ে নিচ্ছি 2টা তেজপাতা, আমি 4 ভাগ করে নিয়েছি। সাথে 6টা এলাচ দিয়েছি, একটু মুখটা ফাটিয়ে নিয়েছি যাতে সুন্দর ঘ্রাণ বের হয়। মাঝারি সাইজের 3 টুকরো দারুচিনি, 3টা লবঙ্গ, 8 থেকে 10টা গোলমরিচ। সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিলে এই মাংসের ভেতরে আদা রসুনের পেস্ট গিয়ে মাংসটাকে একটু নরম করে দেয়। এতে করে রান্নার সময় টাইমটা একটু কম লাগে। আর সেই সাথে ম্যারিনেট করা অবস্থায় বেশি সময় রেখে দিলে ওই মাংসটা খেতেও ভালো লাগে। তো আমি এভাবে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এখানে আমি 250 গ্রাম বুটের ডাল 3 থেকে 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ফুলে এই যে এমন ডাবল হয়েছে, আর সাথে বেশ খানিকটা নরমও হয়েছে। হাতে যদি সময় কম থাকে তো সেক্ষেত্রে ফুটন্ত গরম পানির মধ্যে ডাল ভিজিয়ে রাখলেও 1 ঘন্টাতেই দেখবেন 3-4 ঘন্টায় যেমন ফুলে ওঠে তেমনই ফুলে উঠেছে। এতে করে সময়টা বেঁচে যাবে। আর এখানে আমি যেহেতু 500 গ্রাম মাংস নিয়েছি, সেজন্য 250 গ্রাম ডাল নিয়েছি। মাংস যা নিয়েছি তার থেকে ডাল নিয়েছি অর্ধেকটা। এটাই পারফেক্ট রেশিও। তারপরও চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নেওয়া যেতে পারে। এখানে একটা কড়াইয়ের মধ্যে 1/2 কাপ সয়াবিন তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। এই পর্যায়ে এসে আগে থেকে ম্যারিনেট করা মাংসটা পেঁয়াজের মধ্যে দিয়ে তার সাথে 1/2 কাপ পানি দিয়েছি। মাংস থেকে যে পানি বের হবে আর এইমাত্র যে পানিটা দিলাম, এ দিয়েই মাংসটা খুব সুন্দর মতো কষানো হয়ে যাবে। চুলার আঁচ এ পর্যায়ে মাঝারি দেওয়া আছে। কষাতে কষাতে যখন মাংস থেকে মশলা, তেল এমন আলাদা আলাদা হয়ে যাবে, সে পর্যায়ে এসে মেজারমেন্ট কাপের 5 কাপ ফুটন্ত গরম পানি আমি মাংসের মধ্যে দিয়ে নিচ্ছি। এই পানি দিয়েই মাংসটা সেদ্ধ করে নেব। আমি চুলার আঁচ একেবারে কম করে দিয়ে রান্নাটা করব, যাতে করে মাংস ঠিকই সেদ্ধ হয়, তবে পানি বেশি শুকিয়ে না যায়। কারণ পানিটা শুকিয়ে গেলে পরবর্তীতে আমি যখন ডাল দেব, সেই ডালটা কিন্তু আর সেদ্ধ হতে চাইবে না। তো এই যে ঢাকনা দিয়ে একেবারে কম আঁচে রান্না করে নিয়েছি। এই যে দেখছেন পানি খুব বেশি শুকায়নি, তবে মাংসটা মাঝারি লেভেলের সেদ্ধ হয়েছে। পুরো নরম হয়ে একেবারে খুলে খুলে যায় অমন না, তবে চাপ দিলে ভাঙে এই লেভেলে আসার পর আমি আগে থেকে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে নিয়েছি। ডাল যেহেতু অনেক সময় ধরে ভেজানো ছিল, এটাও বেশ খানিকটা নরম হয়েছে। তো মাংসর সঙ্গে যদি আমি ডালটা আগেই দিয়ে দিতাম, তাহলে কিন্তু এ পর্যায়ে এসে ডালটা একেবারে গলে যেত, না মাংস মজা লাগতো আর না ডাল। এমন ডাল আর মাংস একটু দানাদার থাকলে খেতে ভালো লাগে। এই যে দেখছেন আস্ত আস্ত আছে, তবে এগুলো আস্ত নেই, কিন্তু এই যে চাপ দিলে একেবারে গলে যায়। এইটাই এই রান্নার বৈশিষ্ট্য। সবই আস্ত থাকবে, তবে হাত দিলে, চাপ দিলে একেবারে নরম হয়ে যাবে। রান্নাটা যখন প্রায় শেষ হয়ে এসেছে, সে পর্যায়ে এসে 4টা কাঁচামরিচ দিয়েছি। ঝালের জন্য না, শুধু ঘ্রাণের জন্য। আর 1/2 চা চামচ জিরার গুঁড়া। এইটা দিলে দেখবেন ঘ্রাণটা যেমন সুন্দর হবে, তেমনি খেতেও মজা হবে। আর সাথে সাথে কালারটারও পরিবর্তন হয়ে যাবে, একটু ডার্ক লালচে টাইপের যে কালার, ওইটা থাকবে। আর ঝালটা যদি বেশি চান তো সেক্ষেত্রে কাঁচামরিচটা একটু ফাটিয়ে দিতে পারেন, ঝাল বের হবে। আমি যখন চুলাটা বন্ধ করেছি তখন কিন্তু মাংস আর ডালের সঙ্গে বেশ খানিকটা জলীয় অংশ ছিল। একটু ঝোলঝোল অবস্থায় নামিয়েছি, কারণ ডাল ঠান্ডা হতে হতে বেশ খানিকটা পানি শুষে নেবে। এরপর কিন্তু মাংস আর ডাল একদম শুষ্ক হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এই কারণে একটু পানি পানি থাকা অবস্থায় নামিয়ে নেবেন, তাহলে দেখবেন ঠান্ডা হতে হতে এমন গা মাখা হয়েছে। এটা খেতে বেশি ভালো লাগে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে।
যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।